বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি কি বললেন শুনুন এই ভিডিওতে। একজন গল্প বলেছিলেন যে একটা কুকুর ছিল, সেটা খেপে গেছিল, একে তাকে কামড়াতো, একদিন বাঘের পায়ে কামড়ে দিয়েছিল, তারপরে কি হলো আপনারা জানেন। সেরকমই খেপে গেছে কুকুরটা, তাকে তাকে কামড়াবে, আমাদের আচরণাবার চেষ্টা করছে, তার পরিণাম যেন মনে থাকে। তার বাপকে আমরা মেরেছি, পিঠে এখনো দাগ লেগে আছে পাকিস্তানের, ছেলেকে মারতে হবে না, চোখ দেখালে পেচ্ছাপ করবে। সেই জন্য আমাদের শুরু করছে এই ধরনের হবে। আর একটু যতক্ষণ না এখানকার হিন্দু সমাজ শক্তিশালী হবে। অনেকে আমাদের বলছেন বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, মার মতন পায়নি। স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পরে হিন্দুর অত্যাচার হয়, এটা ফ্যাশন। কিন্তু এই হিন্দু অত্যাচার তখন বন্ধ হবে যদি পশ্চিমবাংলার হিন্দুরা একত্রিত হয়, তাদের রাজনৈতিক শক্তি দেখায় যে ওরা হারাতে পারে, জেতাতে পারে, জবাব দিতে পারে। এইখান থেকে হিন্দু সমাজ ডাক দেবে যে চাল ডাল তেল নুন মাংস গরু যাবে না বাংলাদেশে, একটা ইঁদুরও যাবে না, এক ফোঁটা জলও যাবে না, বন্ধ করো। তাহলে সোজা হয়ে যাবে, যেটা পাকিস্তানকে করা হয়েছে। সেই জন্য দিল্লি কি করবে ছেড়ে দিন, কলকাতা কি করবে ছেড়ে দিন। আপনি কি করবেন? আপনি একজন হিন্দু হিসাবে, সচেতন বাংলার নাগরিক হিসাবে কি করবেন যখন আপনার ভাই, ভাইপো, কাকা, আত্মীয় স্বজনের অত্যাচার হচ্ছে, আপনার বোন, মা বোনদের অত্যাচার হচ্ছে? আপনি কি তত্ত্ব কথা বলবেন, সেকুলারিজম দেখাবেন, নাকি লাল চোখ দেখাবেন? এরপরে যে একটা ঘটনা ঘটেছে, তোমাদের ভাষাটা মুশকিল করে দেবো। এই ভাষা বলে ওরা সারা দুনিয়াতে যারা এই ভাষায় কথা বলেছে তাদের কাছে ওরা সিনেমা হয়েছে। এখন ইসরায়েলকে 1 কোটিও লোক নেই ওই দেশটায়, পাশে 12 কোটির বেশি আরব আছে, পিঠে লাল করে রেখেছে। শুধু ওখানে নয়, বর্ডারে মারছে, বুকে মারছে, গিয়ে বম্বিং করে করে মাটিতে মিশে দিয়েছে। ইরাককে মেরেছে, এখন সিরিয়াকে মারছে, ওখানে জর্ডান, মিশর, লেবানন কাউকে ছাড়েনি, পিটিয়ে সোজা করে খালি চিৎকার ছাড়া ওরা কিছু করতে পারে না। দুনিয়ার নিয়ম এটাই, শক্তের ভক্ত আর নরমের জং। আপনারা যতদিন না শক্ত হবেন, নরম থাকবেন, এরাই আপনার জং হবে। শিষ্যরা ওদের প্রাণ যায় না, ধরে না, তারা আমাদের চমকায়। আমাদের একজন গল্প বলেছিলেন যে একটা কুকুর ছিল, সেটা খেপে গেছিল, একে তাকে কামড়াতো, একদিন বাঘের পায়ে কামড়ে দিয়েছিল, তারপরে কি হলো আপনারা জানেন। সেরকমই খেপে গেছে কুকুরটা, তাকে তাকে কামড়াবে, আমাদের আচরণাবার চেষ্টা করছে, তার পরিণাম যেন মনে থাকে। তার বাপকে আমরা মেরেছি, পিঠে এখনো দাগ লেগে আছে পাকিস্তানের, ছেলেকে মারতে হবে না, চোখ দেখালে পেচ্ছাপ করবে। সেই জন্য আমাদের শুরু করছে এই ধরনের হবে। আর একটু যতক্ষণ না এখানকার হিন্দু সমাজ শক্তিশালী হবে। অনেকে আমাদের বলছেন বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, মার মতন পায়নি। স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পরে হিন্দুর অত্যাচার হয়, এটা ফ্যাশন। কিন্তু এই হিন্দু অত্যাচার তখন বন্ধ হবে যদি পশ্চিমবাংলার হিন্দুরা একত্রিত হয়, তাদের রাজনৈতিক শক্তি দেখায় যে ওরা হারাতে পারে, জেতাতে পারে, জবাব দিতে পারে। এইখান থেকে হিন্দু সমাজ ডাক দেবে যে চাল ডাল তেল নুন মাংস গরু যাবে না বাংলাদেশে, একটা ইঁদুরও যাবে না, এক ফোঁটা জলও যাবে না, বন্ধ করো। তাহলে সোজা হয়ে যাবে, যেটা পাকিস্তানকে করা হয়েছে। সেই জন্য দিল্লি কি করবে ছেড়ে দিন, কলকাতা কি করবে ছেড়ে দিন। আপনি কি করবেন? আপনি একজন হিন্দু হিসাবে, সচেতন বাংলার নাগরিক হিসাবে কি করবেন যখন আপনার ভাই, ভাইপো, কাকা, আত্মীয় স্বজনের অত্যাচার হচ্ছে, আপনার বোন, মা বোনদের অত্যাচার হচ্ছে? আপনি কি তত্ত্ব কথা বলবেন, সেকুলারিজম দেখাবেন, নাকি লাল চোখ দেখাবেন? এরপরে যে একটা ঘটনা ঘটেছে, তোমাদের ভাষাটা মুশকিল করে দেবো। এই ভাষা বলে ওরা সারা দুনিয়াতে যারা এই ভাষায় কথা বলেছে তাদের কাছে ওরা সিনেমা হয়েছে। এখন ইসরায়েলকে 1 কোটিও লোক নেই ওই দেশটায়, পাশে 12 কোটির বেশি আরব আছে, পিঠে লাল করে রেখেছে। শুধু ওখানে নয়, বর্ডারে মারছে, বুকে মারছে, গিয়ে বম্বিং করে করে মাটিতে মিশে দিয়েছে। ইরাককে মেরেছে, এখন সিরিয়াকে মারছে, ওখানে জর্ডান, মিশর, লেবানন কাউকে ছাড়েনি, পিটিয়ে সোজা করে খালি চিৎকার ছাড়া ওরা কিছু করতে পারে না। দুনিয়ার নিয়ম এটাই, শক্তের ভক্ত আর নরমের জং। আপনারা যতদিন না শক্ত হবেন, নরম থাকবেন, এরাই আপনার জং হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।